যেই সংগঠন রাষ্ট্রের আইনজীবীকে প্রকাশ্যে দিবালোকের মধ্যে জবাই করে হত্যা করতে পারে, যেই সংগঠন দুইজন হাফেজে কোরআনকে পিটা হত্যা করতে পারে, যেই সংগঠন একজন আলেমকে অপহরণ করতে পারে, যেই সংগঠন 2015 সালে তারাবির নামাজের উপর আক্রমণ করতে পারে, যেই সংগঠন সিলেটের তাদের ইসকন মন্দির থেকে মসজিদের মধ্যে গুলি করতে পারে, এই সংগঠন জঙ্গি সংগঠন, আর কোনো দলিলের প্রয়োজন নাই। ঠিক কিনা ভাই? আমাদের প্রাণপ্রিয় দাবি হলো এই জঙ্গি সংগঠন, এই সন্ত্রাসী সংগঠন ইসকনকে বাংলাদেশ থেকে চিরস্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে। ঠিক কিনা? আমাদের দ্বিতীয় নম্বর দাবি হলো 90% মুসলমানের দেশের মধ্যে কোনো সংগঠন, কোনো হিন্দুত্ববাদী, কোনো উগ্র মানুষ যদি মুসলমানের ঈমান নিয়ে ছিনিমিনে খেলতে চায়, বাংলার মুসলমানরা, বাংলার তাওহিদি জনতা, বাংলার আলেম প্রিয় মানুষগুলা কখনো ঘরে বসে থাকবে না। ঠিক কিনা? আমাদের দ্বিতীয় নম্বর দাবি হলো যে এই সংগঠন যেহেতু আমাদের ঈমানের উপর আক্রমণ করেছে, আপনারা যেই জায়গার মধ্যে এই সংগঠনের কর্মকাজ দেখবেন, মুসলমান নারীদেরকে আক্রমণ করতেছে, মুসলমান নারীদেরকে টার্গেট করতেছে, অথবা তাদের বিস্তার করতেছে, রাজত্ব বিস্তার করতেছে, আপনারা নিজ হাতে প্রতিরোধ করে দিবেন। তৃতীয় নম্বর আমাদের কর্ম হচ্ছে, আপনার আমার বোন আছে, আপনার আমার কন্যা আছে, তারা কাদের সাথে মিশে? তারা কি এই ভাগুয়া লাভ স্টোরের আন্ডারে পড়ছে কিনা? যে গত 10 বছরের মধ্যে 3 লাখ নারী এই প্রেমের ফাঁদে পড়ছে। এমন কি আপনার আমার বোন, আপনার আমার মেয়েও কি কাদের সাথে মিশতেছে, কাদেরকে বন্ধু বানাইতেছে, কাদের সাথে চ্যাট করতেছে? এই খোঁজ খবর নেওয়ার দায়িত্ব আপনার এবং আমার। কেননা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 51 নম্বর আয়াতের মধ্যে সুস্পষ্টভাবে বলে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে দুনিয়ার মানুষগণ, হে দুনিয়ার মুমিনগণ, তোমরা কখনোই ইহুদি, নাসারা, খ্রিস্টান, মুশরিকদেরকে অন্তরঙ্গ বন্ধু বানায়ো না। আউলিয়া বা'দুহুম বা'দ, কেননা তারা একে অপরের অন্তরঙ্গ বন্ধু। যখন তোমাদেরকে ক্ষতি করবে, মুসলমানদেরকে যখন ক্ষতি করতে চাইবে, ওদের বিধর্মীদের যত ধর্মের লোক আছে, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, হিন্দু, সকলে তারা একত্রিত হয়ে মুসলমানদেরকে টার্গেট করতে চাইবে। বলেন না নাউজুবিল্লাহ। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সন্ত্রাস, ইসকন ও উগ্র হিন্দুত্ববাদ। আজকে আমাদের আলোচ্য বিষয় সন্ত্রাস, ইসকন। ইসকন কি জিনিস এখনই বুঝবেন না, আলোচনা করলে বুঝবেন। সন্ত্রাস, ইসকন ও উগ্র হিন্দুত্ববাদ সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আজকে আলোচনা শুনব। আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ, বর্তমান প্রেক্ষাপট নিয়ে খুবই গুরুত্বপূর্ণ। যে আমরা যারা মুসলমান, আমাদের মুসলমানের ঈমানটা হরণ করার জন্য, ঈমানকে চুরি করে ফেলার জন্য বেঈমান কাফেররা, কুফফাররা, মুশরিকরা কত ধরনের চাল খেলতেছে, আপনারা আলোচনাটা শুনলে বুঝতে পারবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদের ব্যাপারে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদের ব্যাপারে সূরা মায়েদার 82 নম্বর আয়াতে বলতেছেন। 82 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ নিজেই বলতেছেন, ওয়ালা তাজিদান্না, আল্লাহ বলেন, ওয়ালা তাজিদান্না আকসারান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানু আল-ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 82 নম্বর আয়াতের মধ্যে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, হে নবী, আপনি মানুষদের মধ্য থেকে পাবেন যারা মুসলমানদের সাথে আদাওয়াত করে, শত্রুতা করে, মুসলমানদেরকে যারা শত্রু মনে করে, মুসলমানদের সাথে যারা শত্রুতা পোষণ করে, এদের মধ্যে সবচাইতে বড় শত্রু পাবেন ইহুদি এবং মুশরিকদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে নবী মুহাম্মদ মুস্তাফা, আপনি আপনার যে উম্মত আছে, মুসলমান আছে, এদের সবচাইতে বড় শত্রু হচ্ছে কারা? ইহুদিরা এবং মুশরিকরা। যারা ইহুদি, এরা হচ্ছে মুসলমানদের সবচাইতে বড় শত্রু। যারা মুশরিক, তারা হচ্ছে সবচাইতে বড় মুসলমানদের শত্রু। মক্কার জীবনীতে মুশরিকরা সাহাবাদেরকে অনেক অত্যাচার করছে, রসুলের উপর অনেক অত্যাচার করছে, জুলুম করছে। মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে ইহুদিরা
রসুলের উপরে অনেক চক্রান্ত করেছে। তাই আল্লাহ বলেন মুসলমানদের সবচাইতে বড় শত্রু হচ্ছে ইহুদি এবং মুশরিকরা। বর্তমান সময়ে মুশরিক কারা? বর্তমান সময়ে মুশরিক হচ্ছে কট্টর হিন্দুত্ববাদ যারা আছে তারা। যারা কট্টর হিন্দুত্ববাদ তারা হচ্ছে মুশরিক। আল্লাহর সাথে শিরিক করে, অগ্নি পূজা করে, আল্লাহর সাথে অংশীদারিত্ব করে, এরা হচ্ছে মুশরিক। আর আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদের ব্যাপারে বলেন, মুসলমান তোমরা জেনে রাখো তোমাদের সবচেয়ে বড় শত্রু মুশরিক এবং ইহুদিরা। বাস্তবে আমরা এটাই দেখতে পাই, পৃথিবীর চিত্র এরকমটাই। মুসলমানদেরকে ধ্বংস করে দিতে চায় ইহুদিরা, মুসলমানদেরকে ধ্বংস করে দিতে চায় হিন্দুরা বা সনাতন ধর্ম অবলম্বীরা। তো আমাদের আলোচ্য বিষয় যেহেতু আজকে জঙ্গি ইসকন, সন্ত্রাসী ইসকন এবং উগ্র হিন্দুত্ববাদ, তো আমরা আগে হিন্দুত্ববাদটাকে বুঝি। উগ্র হিন্দুত্ববাদ কারা এবং তাদের মিশনটা কি? উগ্র হিন্দুত্ববাদ বোঝার পূর্বেই আমাদেরকে কিছু ইতিহাস জানতে হবে। অনেকে হয়তোবা জানেন, অনেকে হয়তোবা জানেন না যে আমরা বাংলাদেশে বসবাস করি, পাশে ইন্ডিয়া, তারপরে হচ্ছে পাকিস্তান। এই তিনটা দেশ কিন্তু বেশি দিন আগে নয়, 1947 সালের আগে কিন্তু একটা দেশ ছিল, নাম ছিল ভারতবর্ষ। এই তিনটা দেশ মিলে একটা দেশ ছিল ভারতবর্ষ। এই ভারতবর্ষকে বর্তমানে শাসন করতেছে, ভারত যে ইন্ডিয়াকে শাসন করতেছে হিন্দুরা। কিন্তু এই 47 সনের আগের যে ইতিহাস, ওই সময় কিন্তু হিন্দুরা শাসন করতো না। সুদীর্ঘ 800 বছর, 800 বছর মুসলমানরা এই গোটা ভারতবর্ষকে শাসন করছে। পাকিস্তান, ভারত এবং বাংলাদেশ, এই তিনটা দেশ মিলে একটা রাষ্ট্র ছিল। সুদীর্ঘ 800 বছর মুসলমানরাই এই দেশগুলোকে শাসন করছে। কারা কারা শাসন করছে? লুদি বংশ ছিল, তারা শাসন করেছে। তুগলক বংশ ছিল, তারা শাসন করছে। সৈয়দ বংশ ছিল, তারা শাসন করছে। মুঘল বংশ ছিল, তারা শাসন করছে। সর্বশেষ মুঘলদের কাছ থেকে, মুসলমান সম্রাট মুঘলদের কাছ থেকে ইংরেজরা ক্ষমতা দখল করে নিয়ে যায়। 1957 সালে পলাশির প্রান্তরে একটা যুদ্ধ হয়েছিল, পলাশির যুদ্ধ নামে পরিচিত। সিরাজউদ্দৌলা খান, উনি মুসলমানদের বিশ্বাসঘাতকতার কারণে, মীর জাফরের কারণে, মীর কাসেমের কারণে, গসিকি বেগমের, এই তিনজন মানুষের বিশ্বাসঘাতকতার কারণে পলাশির ময়দানে সিরাজউদ্দৌলা খান ইংরেজদের হাতে শোচনীয়ভাবে পরাজয় বরণ করে। বাংলার, বিহার, উড়িষ্যা, এই সমস্ত অঞ্চলগুলা ইংরেজদের আন্ডারে চলে যায়। আর ওই দিক দিয়া সর্বশেষ মুসলমানদের হাত থেকে ক্ষমতা চলে যায় 1803 সালে সম্রাট আলম দ্বিতীয় শাহ, সম্রাট আলম শাহ দ্বিতীয়, তার কাছ থেকে 1803 সালে দিল্লির ক্ষমতা ইংরেজরা দখল করে নিয়ে যায়। তো মুসলমানরা সুদীর্ঘ 800 বছর শাসন করার পরে সর্বশেষ 1757 এবং 1803 সালে মুসলমানদের কাছ থেকে ইংরেজরা ক্ষমতা ছিনায় নেয়। ক্ষমতা ছিনায় নেওয়ার পরে ইংরেজরা ভালো করেই বুঝতে পারে, আমরা যেহেতু মুসলমানদের কাছ থেকে ক্ষমতা নিয়েছি, আমাদের প্রতি মুসলমানদের রাগ খুব থাকবে বেশি। এই কারণে করে কি, মুসলমানদের যে জমিদারিত্ব ছিল, সম্পত্তিগুলা ছিল, এই সবগুলা দখল কইরা ইংরেজরা নিয়া হিন্দুদেরকে বন্টন কইরা দেয়। বলেন না নাউজুবিল্লাহ। এবং হিন্দুদেরকে বড় বড় প্রতাপশালী বানায় ফেলে। হিন্দুদেরকে জায়গির গুলা ভাগ ভাগ করে দেয়। জায়গির বলা হয়, এখনো অনেক জায়গার মধ্যে আছে, বাংলাদেশের মধ্যেও আছে। দেখবেন 3 কিলোমিটার অন্তর অন্তর একটা বড় একটা মূর্তি স্থাপন করা হয়, 4 ফুটা বিশিষ্ট চোকা একটা মূর্তি, 3 কিলোমিটার পর পর। তো এই 3 কিলোমিটার মাঝখানে যে জায়গাগুলো ছিল, এগুলোকে বলা হতো জায়গির। এই জায়গির গুলাকে কোনো একটা, এই 3 কিলোমিটার জায়গার মধ্যে যত সম্পত্তি ছিল, ফসলি জমিল ছিল, কোনো একটা হিন্দু প্রতাপশালীকে দেওয়া হইতো এবং ইংরেজরা বছরের পরে তার কাছ থেকে ট্যাক্স আদায় করত। মুসলমানদের সম্পত্তি এইভাবে হিন্দুদেরকে বন্টন করে দেওয়া হয়েছিল। মুসলমানরা অনেক নির্যাতনের শিকার হয়েছে, অনেক আন্দোলন করছে, আজাতি আন্দোলন, সিপাহী বিপ্লব আন্দোলন, রেশমি রুমাল আন্দোলন, অনেক আন্দোলন করার পরে সর্বশেষ 1947 সালে ইংরেজরা এই ভারতবর্ষ থেকে বিতাড়িত হইতে বাধ্য হয়েছে। কিন্তু যখন চইলা যাবে, ওই মুহূর্তের ঘটনাটা কি ঘটছে, মুসলমানরা দেখলো যে আমাদের কাছ থেকে তো সম্পত্তি সব ছিনায় নিছে, আমাদের বড় বড় লিডার যারা ছিল সবাইকে হত্যা করছে, হিন্দুদেরকে সব দিয়া ফেলছে, আমরা হিন্দুদের সাথে পারবো না। এখন যদি আমরা একটা দেশের মধ্যে থাকি,
হিন্দুরা আমাদের উপর অত্যাচার করবে। ভারতবর্ষের মধ্যে যারা গোটা ভারতবর্ষের মধ্যে বড় বড় উলামায়ে কেরাম ছিল, তারা চিন্তা করলো এই দুই দেশটাকে দুইটা বন্টন করা হোক। যেই অঞ্চলের মধ্যে মুসলমানরা বেশি থাকবে সেই অঞ্চলে পাক স্থান থাকবে, মানে পাকিস্তান হবে। আর যেই অঞ্চলের মধ্যে হিন্দু শাসিত থাকবে, হিন্দুর ক্ষমতা থাকবে বেশি, ওই অঞ্চলের মধ্যে হিন্দুস্তান থাক। এইভাবে দুইটা বন্টন করে দেওয়া হোক। এক জায়গার মধ্যে মুসলমানদের ক্ষমতা থাকবে, আরেক জায়গার মধ্যে হিন্দুদের ক্ষমতা থাকবে। এইভাবে বন্টন করে দেওয়া হইল। বন্টন করে দেওয়ার পরে দেখেন হিন্দুত্ববাদের, উগ্র হিন্দুত্ববাদের আগ্রাসন কিভাবে শুরু হয়েছে। বন্টন করে যখন দেওয়া হয়েছে, কথা ছিল পাকিস্তানের মধ্যে ইসলামী হুকুমত কায়েম করা হবে। পাক স্থান মানে পাকিস্তান। কিন্তু পাকিস্তানের কর্ণধারেরা বিশ্বাসঘাতকতা করেছে, সেখানে তারা ইসলামী হুকুমত কায়েম না করে আবার পুনরায় গণতন্ত্র কায়েম করে ফেলছে। এভাবেই চলতেছে। চলার পরে যখন মুসলমানরা হিজরত করে ভারত থেকে পাকিস্তান চলে যায়, আবার পাকিস্তানের বঙ্গদেশের অনেক হিন্দুরা হিজরত করে ইন্ডিয়াতে চলে যায়, রদবদল হয়, জমি জামা উলট পালট করা হয়। উলট পালট করার পরে হিন্দুত্ববাদী যারা ছিল, কট্টর হিন্দুত্ববাদী, ওরা কি করছে, এই ইন্ডিয়ার মধ্যে যত মুসলমান ছিল তাদেরকে অত্যাচার, নিপীড়ন, শোষণ করা শুরু করছে। সর্বশেষ 1996 সালে ভারতের মধ্যে ঐতিহাসিক একটা মসজিদ ছিল, নাম তার বাবরি মসজিদ। যে বাবরি মসজিদটা 1558 খ্রিস্টাব্দে সম্রাট বাবরের নেতৃত্বে নির্মাণ করা হয়েছিল। সুদীর্ঘ 500 বছরের বিশাল এক মসজিদ। উগ্রবাদী হিন্দুরা, বিজিবি সরকারের নেতৃত্ব স্থানীয় লোকেরা 1996 সালে ওই বাবরি মসজিদকে দখল করে এবং 2000 মানুষের রক্তের উপর দিয়া এই মসজিদটাকে শহীদ করে দেয়। বলেন না নাউজুবিল্লাহ। আপনার আমার মসজিদ, 500 বছরের পুরাতন মসজিদ, সম্রাট বাবর যাকে নির্মাণ করেছিল, উগ্রবাদী হিন্দুরা 1996 সালে 2000 মানুষের রক্তের উপর দিয়া, 2000 মানুষ ওই দিন শাহাদত বরণ করেছিল, 2000 মানুষ সেদিন মৃত্যুবরণ করেছিল। এই 2000 মানুষের রক্তের উপর দিয়া বাবরি মসজিদকে তারা শহীদ করে দেয়। শহীদ করার পরে 1996 থেকে মামলা চলতে থাকে। সর্বশেষ 2019 সালে রায় আসে হিন্দুদের পক্ষে যে এই মসজিদকে ভেঙে দেওয়া হবে এবং এই জায়গার মধ্যে রাম মন্দির তৈরি করা হবে। বলেন না নাউজুবিল্লাহ। মসজিদ ভাইঙা, 500 বছরের পুরাতন মসজিদ ভাইঙা সেই জায়গার মধ্যে রাম মন্দির তৈরি করা হবে। 2019 সালে যখন এই ফাইসালা আসলো কোর্ট থেকে, সেই অনুযায়ী এই বিজেপি সরকার, কট্টরপন্থী সরকার 18,000 কোটি টাকা ব্যয় করে এবং 70 একর জায়গা নিয়ে এই মসজিদ সহ সব জায়গাটার মধ্যে রাম মন্দির তৈরি করে। এবং ভারতবর্ষের মধ্যে সবচেয়ে ব্যয়বহুল মন্দির বর্তমানে রাম মন্দির। এই রাম মন্দিরটা হচ্ছে মুসলমানদের সম্পত্তি। মুসলমানদের মসজিদ ভাঙার পরে, মুসলমানদের বাবরি মসজিদকে শহীদ করে দেওয়ার পরে সেই জায়গার মধ্যে নির্মাণ হয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। এই হচ্ছে উগ্র হিন্দুত্ববাদীদের আচরণ। শুধু তাই নয়, এরা আরো কেমন কঠোর। এমন অনেক ঘটনা আছে। কোনো এক প্রত্যয় অঞ্চলের মধ্যে, গ্রামগঞ্জের মধ্যে যদি কোনো মুসলমান গরু জবাই করছে, এমন অনেক ঘটনা আছে। এই গরু জবাই করার কারণে সেই মুসলমান মানুষটাকে পর্যন্ত জবাই করে দিছে। শুধু তাই নয়, গরুর গোশত হোটেলে খাওয়ার কারণে কট্টর হিন্দুত্ববাদীরা ওই মানুষটার জিহ্বা পর্যন্ত কাইটা ফেলছে। এরকম অহরহ ঘটনা আছে। তো এরা হচ্ছে এরকম উগ্র হিন্দুত্ববাদ। আমি আরো কিছু থিওরি দেই যে ওরা কি কি কাজ করছে। ইন্ডিয়াতে একটা সংগঠন আছে যার নাম হচ্ছে ইসকন, বাংলাদেশেও আছে। ইসকন নিয়ে পরে আলোচনায় আসতেছে। ওই ইসকন, যাদের মিশন সুদূর প্রসারী, ওই ইসকনের কিছু নেতাকর্মী 2015 সনে একটা বক্তব্য দিয়েছিল। বিজেপি সরকারের এক এমপি যার নাম হচ্ছে আদিত্য পাল, সেই আদিত্য পাল তাদের হিন্দু মহাজোটের মধ্যে বক্তব্যে বলেছিল, হে রামের সন্তানরা, হে সনাতন ধর্মের অবলম্বীর লোকেরা, কোনো মুসলমান নারী যদি মারা যায় তার লাশটা সাথে সাথে পচে না। মুসলমানরা যখন কবর দিবে কোনো নারীকে, সেই নারীকে তোমরা কবর থেকে উঠায় আয়না দর্শন করবা। বলেন না নাউজুবিল্লাহ। বিজেপি সরকারের এক এমপি, নাম তার আদিত্য পাল, 2015 সনে হিন্দু মহাজোটের মধ্যে এই ভাষণ দেয়। শুধু তাই নয়, 2023 সালে হিন্দু মহাজোট সম্মেলনের মধ্যে তাদের আরেকটা সংগঠন ঘোষণা করে, যদি কোনো হিন্দু যুবক কোনো মুসলমান নারীকে, কোনো মুসলমান কন্যাকে
ভাগিয়ে আনতে পারে, ভাগিয়ে আইনা বিবাহ করতে পারে, তার জন্য লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা করে। বলেন না নাউজুবিল্লাহ। এই হচ্ছে হিন্দুত্ববাদীদের আচরণ, কট্টর হিন্দুত্ববাদীদের আচরণ। যেহেতু আমরা আলোচনা নির্ধারণ করেছি দুইটা, একটা হচ্ছে কট্টর হিন্দুত্ববাদী আর একটা হচ্ছে সন্ত্রাস ইসকন। এবার আসি ইসকন নিয়ে। ইসকন কি জিনিস এগুলো আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে যে ইসকন যে কি পরিমাণ মারাত্মক জিনিস আমি বলার পরে আপনারা বুঝতে পারবেন আমাদের বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে ইসকন কিভাবে ঢুকে গিয়েছে। ইসকন একটা সংগঠনের নাম, একটা হিন্দুদের সংগঠনের নাম, যে সংগঠনটা 1966 খ্রিস্টাব্দে নিউ ইয়র্কে প্রতিষ্ঠিত হয়, যার প্রতিষ্ঠাতার নাম হচ্ছে স্বামী প্রভুপাল। স্বামী প্রভুপাল 1963 খ্রিস্টাব্দে নিউ ইয়র্কে এই সংগঠনটা তৈরি করে। তাদের মিশন আছে কয়েকটা। 1 নম্বর মিশন হচ্ছে, এই ইসকনের 1 নম্বর মিশন হচ্ছে অখণ্ড ভারত তৈরি করা। এখন অখণ্ড ভারত কি? অখণ্ড ভারত মানে হচ্ছে এই যে বর্তমানে ভারত, পাকিস্তান, বাংলাদেশ আলাদা আলাদা রাষ্ট্র, এই 3টা দেশকে একত্রিতকরণ এবং হিন্দুদের আধিপত্য বিস্তার করেন। বলেন না নাউজুবিল্লাহ। মানে এই 3 দেশের মধ্যে কোনো মুসলমান শাসন করতে পারবে না, কোনো মুসলমানের হাতে নেতৃত্ব থাকতে পারবে না। 1 নম্বর মিশন হচ্ছে ইসকনের যে অখণ্ড ভারত ভেঙ্গে দিয়ে গোটা ভারতবর্ষকে আবার একত্রিতকরণ এবং হিন্দুদের হাতে আবার ক্ষমতার অর্পণ করা। বলেন না নাউজুবিল্লাহ। 2 নম্বর তাদের মিশন হচ্ছে হিন্দু এবং মুসলমানদের সংমিশ্রণে নতুন প্রজন্ম তৈরি করা। হিন্দু এবং মুসলমানের সংমিশ্রণে নতুন প্রজন্ম তৈরি করা। এর মানে হচ্ছে হিন্দুরা মুসলমানকে বিবাহ করবে, মুসলমান হিন্দুদেরকে বিবাহ করবে, ফলে মুসলমান মুসলমানই থাকবে, হিন্দু হিন্দুই থাকবে, কেউ ধর্ম পরিবর্তন করবে না। তাদের মাঝখানে যে সন্তান দুনিয়ার বুকে আসবে এরা হবে হিন্দু মুসলিম সংমিশ্রণে উৎপন্ন, এদের কোনো ধর্মই থাকবে না। নাউজুবিল্লাহ, এদের কোনো ধর্মই থাকবে না। 3 নম্বর তাদের মিশন হচ্ছে যে কট্টর হিন্দুত্ববাদীদের পাপ মোচন। তাদের আকীদা বিশ্বাস হচ্ছে যদি কোনো মানুষ মুসলমান বিধর্মী কোনো মানুষকে মুসলমানকে হিন্দু ধর্ম গ্রহণ করাইতে পারে তাহলে তাদের হিন্দুদের যে গুনাহ আছে, পাপ আছে, অটোমেটিক সব গুনাহ মাফ হয়ে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। 4 নম্বর মিশন মুসলিম নারীদেরকে টার্গেট করা এবং মুসলিম নারীদেরকে টার্গেট করে করে মুসলমান নারীদেরকে লোভ দেখিয়ে, প্রবচনা দেখিয়ে তাদেরকে ঘর থেকে বের করে আইনা হিন্দু বানিয়ে ফেলা। এই 4টা মিশন নিয়ে তারা কাজ করে। যদিও তারা উপরে দেখায় সমাজ সেবা করতেছে, ভালো ভালো কাজ করতেছে, কিন্তু বিতর্কতভাবে এই 4টা মিশন নিয়েই তারা কাজ করতেছে। বলেন না নাউজুবিল্লাহ। এই সংগঠনটা বাংলাদেশের মধ্যে বহুত বিস্তার করে ফেলছে। স্বাধীনতার পরেই 1971 সালে যখন স্বাধীনতা হয়েছে, 1972 সালে বাংলাদেশে প্রথম এই ইসকন বাংলাদেশে কাজ শুরু করে। এরা কাজ করতে 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 বর্তমানে এমন একটা পর্যায়ে গেছে, কয়েকটা ঘটনা বললে শুনলে আপনারা বুঝতে পারবেন যে ইসকন নামের এই সংগঠনটা, সন্ত্রাসী সংগঠনটা কি পরিমাণ কাজ করতেছে। এই ইসকন নামের সংগঠনের প্রধান হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাস। বাংলাদেশের চিন্ময় কৃষ্ণ দাস হচ্ছে ইসকন সংগঠনের প্রধান। এই চিন্ময় কুমার দাস, এই চিন্ময় কৃষ্ণ দাসকে এই গত বছর 24 সালে রাষ্ট্রদ্রোহী মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল। কেন গ্রেফতার করা হয়েছিল? রাষ্ট্রদ্রোহী মামলা। কি কারণে সে রাষ্ট্রদ্রোহী মামলা খাইছিল? তাদের একটা পতাকা আছে, গেরিলা পতাকা, হলুদ রঙের কাবি কাটা কেচির মতো একটা পতাকা আছে। এই গেরিলা পতাকাটা তারা সবসময় বাংলাদেশের পতাকার উপরে উড্ডীন করত। যেহেতু এটা বাংলাদেশ, এই বাংলাদেশের মধ্যে সর্ব উপরে থাকবে বাংলাদেশের পতাকা, এটাই হচ্ছে নিয়ম। তো তাদের গেরিলা পতাকাটা বাংলাদেশের উপরে উড্ডীন করার কারণে সে রাষ্ট্রদ্রোহী মামলা খেয়েছিল। কেননা এটা তারা সে মেসেজ দিয়েছিল যে এই বাংলাদেশ অচিরেই আমাদের আন্ডারে আসবে, আমাদের মিশনের আন্ডারে আসবে। এই কাজগুলো তারা বারংবার করার কারণে সে রাষ্ট্রদ্রোহী মামলা খেয়েছিল। এই রাষ্ট্রদ্রোহী মামলা খাওয়ার পরে সে গ্রেফতার হয়েছে। চট্টগ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। চট্টগ্রামে গ্রেফতার করার পরে গত বছরের নভেম্বরের 26 তারিখ, দেখেন কি পরিমাণ নির্মমভাবে মুসলমানকে তারা হত্যা করছে। বাংলাদেশের ইতিহাসে এমন কোনো ইতিহাস নাই যে কোনো একজন আইনজীবীকে
বিপক্ষের কোনো একজন আইনজীবীকে প্রকাশ্যে থানার মধ্যে আদালত প্রাঙ্গণে জবাই করে হত্যা করা। বাংলাদেশে অনেক বড় বড় সন্ত্রাসী সংগঠন ছিল, অনেক বড় বড় সন্ত্রাসীরাও ছিল, বাংলা ভাই ছিল, আরো অনেকেই ছিল। ওদের কেউ এই স্পর্ধা দেখায় নাই যে বিপক্ষের কোনো আইনজীবীকে আদালত প্রাঙ্গণে জবাই করে হত্যা করা। কিন্তু ইসকন হচ্ছে এমন মারাত্মক একটা সংগঠন, ইসকন হচ্ছে এত ডেঞ্জারাস একটা সংগঠন, এতই সন্ত্রাসী উগ্র একটা সংগঠন। গত বছরের নভেম্বরের 26 তারিখ চট্টগ্রাম আদালত প্রান্তরে যখন ওই চিন্ময় কৃষ্ণ দাসকে উঠানো হইল তার বিচার করার জন্য, তাদের যে চেলাপেলা ছিল, তাদের যে সংগঠন লোকরা ছিল, সবাই চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে উপস্থিত হয়। তো ওই চিন্ময় কৃষ্ণ দাসের যে বিপক্ষে যে আইনজীবী ছিল তার নাম ছিল সাইফুল ইসলাম আলিফ। আপনারা ওখানে অনেকেই শুনেছেন। এই সাইফুল ইসলাম আলিফ ছিল রাষ্ট্রীয় পক্ষের আইনজীবী। এই চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে রাষ্ট্রীয় পক্ষের একজন আইনজীবী, তরুণ যুবক, তিনি আইন হিসেবে লড়তেছিলেন যে চিন্ময় কুমার দাস সে রাষ্ট্রদ্রোহী কাজ করেছে, তার মামলা হোক, তার শাস্তি হোক। সে যখন আদালতে যখন ঢুকবে, এই রাস্তার মধ্য থেকে ওদের যে সাঙ্গুপাঙ্গরা ছিল, যে ইসকনের কর্মীরা ছিল, ইসকনের কর্মীরা দিবালোকে প্রকাশ্যে মানুষের সামনে সাইফুল ইসলাম আলিফকে কুবিয়ে এবং শেষ পর্যন্ত জবাই করে হত্যা করে। বলেন না নাউজুবিল্লাহ। বাংলাদেশের ইতিহাসে এত নির্মম হত্যাকাণ্ড, একজন আইনজীবীকে আদালতের ভিতরে দিবালোকে সকল মানুষের সামনে কুপিয়ে এবং সর্বশেষ জবাই করে হত্যা করার ইতিহাস কেউ দেখাইতে পারবে না। কিন্তু ইসকন এই ইতিহাস দেখাইছে। ইসকন এমন কাজ করছে, শুধু তাই নয়, এই ইসকনের পাপের পাল্লা বহু বাড়ি। আমরা যদি আরো পিছন দিকে তাকাই, 2015 সালে স্বামীবাগ, সিলেটের একটা স্বামীবাগ জায়গা আছে, ওই স্বামীবাগের মধ্যে তারাবির নামাজ পড়তেছিল একটা মার্কেটের মধ্যে। ইসকনের নেতা কর্মীরা তাদের মন্দিরের পাশেই তারাবির নামাজ হওয়ার কারণে তারাবির নামাজ বন্ধ করে দেয় এবং তারাবির মুসল্লিদের উপর পর্যন্ত আক্রমণ করে। বলেন না নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, সেই সিলেটের সেই তাদের যে ইসকন মন্দির আছে, এই ইসকন মন্দির থেকে মুসলমানদের উপরে মসজিদের মধ্যে গুলি বর্ষণ করে এবং সেই গুলির আঘাতে 12 জন মানুষ আহত হয়। শুধু তাই নয়, এই ঘটনার পরে ওই মসজিদের ইমাম সাহেব যখন ফেসবুকে পোস্ট করেছিল ইসকনদের বিরুদ্ধে, ফেসবুকে পোস্ট করার কারণে ওই ইমামকে তারা জবাই করে হত্যা করে। নাউজুবিল্লাহ। এই হচ্ছে তাদের পাপের পাল্লা। আপনারা আরো আশ্চর্য হবেন তাদের পাপের পাল্লা কতটুকু ভারী। গত বছরের আরেক ঘটনা, ফরিদপুরের ঘটনা। ফরিদপুর মধুখালী একটা ইউনিয়ন আছে, একটা থানা আছে, ফরিদপুরের মধুখালী থানা। ওই মধুখালী থানার পঞ্চপাল একটা গ্রাম আছে, পঞ্চপল্লী। এই পঞ্চপল্লী গ্রামের একটা মন্দিরের মধ্যে হঠাৎ করে একটা মূর্তি ভাঙ্গে ফেলে। কে বা কারা ভাঙ্গে কেউ বলতে পারে না। ফরিদপুরের মধুখালী পঞ্চপাল গ্রামের একটা মন্দিরের মধ্যে একটা মূর্তি ভাঙ্গা হয়। তো মূর্তিটা কে ভাঙছে কেউ বলতে পারে না। গত বছরের 18 এপ্রিলের ঘটনা, 18 এপ্রিল রোজ বৃহস্পতিবার, ফরিদপুরের ঘটনা। তো মূর্তিটা ভাঙ্গার পরে স্থানীয় যারা ইসকন নেতা ছিল, স্থানীয় যারা ইসকন নেতা কর্মী ছিল, ওরা করছে কি, ওই স্থানীয় নেতৃত্ব, স্থানীয় লোকেরা, ইসকনের নেতারা গোটা এলাকা থেকে 7 জন যুবককে ধরে আনছে। আমি যে কথাগুলো বলতেছি আপনারা মিলাবেন, রেকর্ডও হচ্ছে, তারিখ সহ বলতেছি, কোন বছরের কোন তারিখে কি কি ঘটনা ঘটছে সব বলতেছি। তো 7 জন যুবককে এলাকা থেকে ধরে আনছে। ধরে আনার পরে ওদের যেই মূর্তির যে মন্দির আছে ওই মন্দিরের ভিতরে ঢুকাইছে। সারা রাত্র নির্মম ভাবে 7 জন যুবককে ওরা পিটাইছে। পিটাইতে শেষ পর্যন্ত ওদেরকে ছুরির আঘাত করেছে, বুকের মধ্যে, পিঠের মধ্যে ছুরির আঘাত পর্যন্ত করেছে। নির্মম ভাবে এভাবে অত্যাচার করতে 5 জন যুবক বেহুশ হয়ে যায়। যারা বেহুশ হয়ে গেছিল তারা বেঁচে ছিল। আর 2 জন যুবক, একজনের নাম আশরাফুল যার বয়স ছিল 21 বছর, আরেকজনের নাম আরশাদুল যার বয়স ছিল 15 বছর। এই 2টা ছেলেই হাফেজে কোরআন ছিল, কোরআনের হাফেজ ছিল। আরে কোরআনের হাফেজ কিন্তু সাধারণ কিছু না, কোরআনের হাফেজ হওয়াটা দুনিয়ার বুকে সাধারণ কিছু না।
হাদিসে পাকের মধ্যে আসছে, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই হাফেজে কোরআনের মা বাবাকে উঠাবে। মা বাবাকে উঠানোর পরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরেশতাদেরকে বলবে, ও আমার ফেরেশতা, আল্লাহ নিজেই বলবে, ও আমার ফেরেশতাদের দল, এরা কারা তোমরা চিনো? ফেরেশতারা জানে কারা। তার বলবে, ইয়া আল্লাহ, হে আল্লাহ আপনি নিজেই বলেন ওরা কারা। আল্লাহ বলবেন, এরা হচ্ছে দুনিয়ার বুকে ওই সমস্ত সন্তানের পিতামাতা যারা দুনিয়ার বুকে আমার কালামে কোরআন, আমার কোরআনকে তাদের সিনার ভিতরে ঢুকাইছিল, তাদের সিনার ভিতরে সংরক্ষণ করেছিল। হাফেজে কোরআনের মা বাবা, বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার সৃষ্টি হওয়ার পর থেকে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আছে, সমস্ত মানুষের সামনে যদি আপনাকে দাঁড় করায়া দেয়, তাহলে আপনার মর্যাদাটা কি পরিমাণ বাড়লো? দুনিয়াতে যত মানুষ আসছে, আসবে এবং অতীত হয়ে গেছে, সমস্ত মানুষের সামনে যদি আল্লাহ আপনাকে দাঁড় করায় দেয় উঁচু একটা জায়গার মধ্যে, এবং সমস্ত মানুষের সামনে যদি আপনাকে পরিচয় করায় দেয় ফেরেশতাদের মাধ্যমে, হে ফেরেশতারা তোমরা চিনো এরা কারা? এরা হচ্ছে ওই সন্তানের পিতা যারা দুনিয়ার বুকে আমার কালামুল্লাহকে হাফেজ হয়েছিল, ইয়াদ করেছিল, সংরক্ষণ করেছিল, তাদের পিতামাতা। সুবহানাল্লাহ। এখানেই শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে ফেরেশতারা, এই পিতামাতার সম্মান স্বরূপ দুইটা নূরের টুপি বানাও, দুইটা নূরের মুটুক বানাও। দুইটা মুটুক আনা হবে এবং একটা পিতার মাথার মধ্যে, একটা মায়ের মাথার মধ্যে পরিয়ে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা জানো এই নূরের টুপিগুলার পাওয়ার কি হবে? এই নূরের টুপিগুলার আলো কি পরিমাণ হবে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না, আপনি বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার সূর্যের যে আলো, সূর্যটা যখন উঠে পূর্ব আকাশে, গোটা পৃথিবীর সমস্ত অন্ধকার দূরীভূত হয়ে যায়, দূর হয়ে যায়। এই সূর্যের আলোর চাইতেও আরো 1000 গুণ বেশি আলোকময় হবে সেই নূরের টুপিগুলা। বলেন না সুবহানাল্লাহ। এই টুপিগুলা হাফেজে কোরআনের মা বাবার মাথার মধ্যে পরিয়ে দেওয়া হবে। এবার রাসূল আবার প্রশ্ন করেন, হে সাহাবায়ে কেরাম, যদি হাফেজে কোরআনের মা বাবাকে এত সম্মান দেওয়া হয়, যেই হাফেজ কষ্ট করে কোরআন ইয়াদ করেছে, হাফেজ হয়েছে, তার মর্যাদাটা আল্লাহর কাছে কি পরিমাণ হবে, এবার তুমি চিন্তা করতে থাকো। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে আসছে, হাফেজে কোরআন যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি পড়ো, ইকরা, তুমি পড়ো। হাফেজে কোরআন পড়তে থাকবে, সূরা ফাতিহা থেকে শুরু করবে। সূরা ফাতিহার 7টা আয়াত আছে, 7টা আয়াত যখন শেষ করবে, আল্লাহ রাব্বুল আলামিন 7 তলা বিশিষ্ট একটা সুপ্রাসাদ নির্মাণ করে দিবে। সুবহানাল্লাহ। কোরআনের একটা আয়াত পড়বে, 1 তলা বিশিষ্ট একটা প্রাসাদ তার জন্য নির্মাণ হয়ে যাবে। পড়তে 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 কোরআনের যতগুলা আয়াত আছে, সবগুলা আয়াত যখন শেষ করবে, তার জন্য সেই পরিমাণ সুবিশাল প্রাসাদ আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এই হচ্ছে কোরআনে হাফেজে কোরআনের মর্যাদা। আর ফরিদপুরে ইসকন কর্তৃক মূর্তি ভাঙ্গার অপরাধে কে ভাঙছে কেউ জানে না। ইতিপূর্বে আমরা অনেক সময় দেখেছি, হিন্দু নিজেরাই মূর্তি ভাঙ্গার পরে মুসলমানদের উপরে দোষ চাপায়া দেয়, সাম্প্রদায়িক দাঙ্গামা লাগিয়ে দেওয়ার জন্য। এরকম অনেক ঘটনা ঘটছে। নিজেরা মূর্তি ভাঙছে, মুসলমানদের উপর দায় চাপায়া দিছে। কোনো একজন খাঁটি মুসলমান, কোনো একজন মুসলমান, সে কখনো গিয়া সাইরা সম্প্রদায়ী দাঙ্গা লাগাইতে পারে না। অপরের মূর্তি গিয়া তারা উপাসনা করতেছে, সেখানে গিয়া তারা কেউ ভাঙতে পারে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে। তোমারটা তোমরা পালন করো, আমারটা আমরা পালন করবো। আমরা দাওয়াত দিব, মানার কাম তোমাদের, কিন্তু আমরা বাধ্য করে মানানোর দায়িত্ব আমাদের না। জবাব তুমি আল্লাহর কাছে দিবা। আমরা দাওয়াত পৌঁছানোর কাম পৌঁছাইয়া দিলাম, কিন্তু অপর ধর্মের মূর্তির উপর আক্রমণ করার অধিকার কোনো মুসলমানের কাছে নাই। তো এই কাজ যারা করছে, যারাই করুক না কেন, এলাকার মধ্য থেকে 7 জন যুবককে তারা ধরে আনছে। ফরিদপুরের মধুখালী থানার ঘটনা। তো এখান থেকে ধৈর্য আনার পরে সারা রাত্র নির্মমভাবে অত্যাচার করছে। তার মধ্যে 2 জন হাফেজ ছিল, যারা একটার নাম হচ্ছে আশরাফুল, আরেকজনের নাম হচ্ছে আরশাদুল, 21 বছর এবং 15 বছর। এই 2টা হাফেজে কোরআন হওয়ার কারণে, 2 জন হাফেজ হওয়ার কারণে এদেরকে নির্মমতা আরো বেশি করছে, অত্যাচার বেশি করছে। ফলে এই রাত্রিবেলায় এই নির্মমতা সহ্য না করতে পেরে 2 জন হাফেজ সাথে সাথে মৃত্যুবরণ করে। বলেন না নাউজুবিল্লাহ।
মৃত্যুবরণ করছে এবং সকালে 5 জনকে হাসপাতালে নেওয়ার পরে কোন রকম তারা বাইচে আছে। এই ঘটনা ঘটার পরে রাজশাহীর যে ইসকনের সাধারণ সম্পাদক ছিল, সেই সাধারণ সম্পাদক পরের দিন ফেসবুক পোস্ট করে যে 2 জন মোল্লা খতম, হে সনাতন ধর্মীয় অবলম্বীরা তোমরা রেডি হও, মাত্র খেলা শুরু। বলেন না নাউজুবিল্লাহ। এই পোস্ট কি সম্প্রদায় দাঙ্গা লাগানোর জন্য না? এই পোস্ট অবশ্যই মুসলমান এবং হিন্দুদের মধ্যে দাঙ্গা লাগানোর জন্য। এই পোস্ট অবশ্যই মুসলমানদেরকে হুমকি দেওয়ার জন্য যে আমরা আমাদের মিশন চালিয়ে যাইতেছি, তোমরা ঘুমাও। শুধু তাই নয়, গত কয়েকদিন আগের ঘটনা, আজকে হচ্ছে শুক্রবার, বৃহস্পতিবার, গত বুধবারের ঘটনা, গতকাল এর আগের দিন, পরশু দিনের ঘটনা, গত বুধবারের ঘটনা। ঘটনাটা হচ্ছে টঙ্গীর 47 নম্বর ওয়ার্ড, টঙ্গীর যে 47 নম্বর ওয়ার্ড আছে, ওই ওয়ার্ডের TNT কলোনিপাড়া মসজিদের সম্মানিত ইমাম মাওলানা মুহিবুল্লাহ সাহেব, টঙ্গী 47 নং ওয়ার্ডের TNT কলোনি মসজিদের সম্মানিত ইমাম মাওলানা মুহিবুল্লাহ সাহেব। এই মাওলানা মুহিবুল্লাহ সাহেব আজকে থেকে আরো 5 মাস আগে এই হিন্দুত্ববাদ নিয়ে একটা মসজিদে বয়ান করেছিল। এই ইসকনের একটা মিশন, 4টা মিশন বলেছিলাম, 4টা মিশন নিয়ে তারা সামনে অগ্রসর হয়। এই 4টা মিশনের মধ্যে একটা মিশন হচ্ছে বাগুয়া লাভ স্টোর। বাগুয়া লাভ স্টোর, বাগুয়া লাভ স্টোর কাকে বলে? বাগুয়া লাভ স্টোর হচ্ছে মুসলমান নারীদেরকে টার্গেট করো, ছলে বলে কৌশলে লোভ দেখিয়ে অর্থের প্রণোচনা দেখায়া ওদেরকে প্রেমের ফাঁদে ফালাও এবং প্রেমের ফাঁদে ফালানোর পরে ওদের সাথে সঙ্গম করো, ওদের সাথে জিনা করো, এবং যখন জিনা করবা তখন একটা ভিডিও ধারণ করবা। মুসলমান নারীকে টার্গেট করে হিন্দু ছেলেরা, টার্গেট করার পরে ওদের সাথে প্রেমের সম্পর্ক হয়, প্রেমের সম্পর্ক হওয়ার পরে ওদের সাথে জিনা হয়। যখন প্রথম জিনা হয় তখন ভিডিও ফুটেজ ধারণ করে, ভিডিও ধারণ করার পরে ওই মেয়েটাকে ব্ল্যাকমেল করে, তোমার আমার সাথে যে গোপন অঙ্গ যে তৈরি হয়েছে, রাত্রি যাপন করছো, সেটার ভিডিও কিন্তু আমার কাছে আছে, সুতরাং তোমার মা বাপকে ছাইরা আমার কাছে আসো, ধর্মান্তরিত হও, যদি না হও আমি গোটা বাংলাদেশের মধ্যে ভাইরাল করে দেবো। বলেন না নাউজুবিল্লাহ। এটার নাম হচ্ছে বাগুয়া লাভ স্টোর। ইসকনদের গোটা একটা মিশন বাগুয়া লাভ স্টোর। যে লাভ স্টোরটার কথা আমি সামনেও বলেছিলাম, শুরুতেই বলেছিলাম, 2023 সালে হিন্দু মহাজোট থেকে ঘোষণা করা হয়েছিল মুসলমান নারীদেরকে ভাগায় আনতে পারলে তাদের জন্য লক্ষ টাকা পুরস্কার আছে। এই পুরস্কার বা ওই যে থিওরি আছে, ওই যে তাদের একটা মিশন আছে, এই মিশনটার নামই হচ্ছে বাগুয়া লাভ স্টোর। ওই বাগুয়া লাভ স্টোরের ব্যাপারে আজকে থেকে 5 মাস আগে টঙ্গীর মুহিবুল্লাহ সাহেব, ইমাম সাহেব মুহিবুল্লাহ সাহেব, উনি বয়ান করেছিল মুসলমানদেরকে সতর্ক করার জন্য। বয়ান করার পরে প্রতি মাসে একটা করে তেনার কাছে চিঠি আসে যে ইমাম সাহেব আপনি বয়ান দিয়েছেন আমাদের বাগুয়া লাভ স্টোরের বিরুদ্ধে, এই বয়ান আপনি উইথড্র করবেন এবং আগামী সপ্তাহে আপনি বয়ান দিবেন যে মুসলমান এবং হিন্দু ছেলে মেয়ে প্রেম করা জায়েজ আছে, ছলে বলে কৌশলে মানুষদেরকে বুঝাইয়া দিবেন। ইমাম সাহেব কাউকে বলেন না, চিঠি রাইখা দিচ্ছেন, ছিঁড়া ফেলাইয়া দিচ্ছেন। পরের মাসে আবার চিঠি আসে, এভাবে আসতে 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 5টা চিঠি আসে। সর্বশেষ গত মাসের শুরুতে একটা চিঠি আসে যে ইমাম সাহেব আমাদের ইসকনদের পক্ষ হয়ে আপনি কাজ করেন নাই, সুতরাং আপনার ফ্যামিলি এবং আপনি দুনিয়ার বুকে বেঁচে থাকার কোনো অধিকার রাখেন না, অধিকার হারায় ফেলছেন। বলেন না নাউজুবিল্লাহ। এই চিঠি ইমাম সাহেবের কাছে বরাবর যায়। যাওয়ার পরে গত বুধবার ফজরের পরে সকাল 7টার দিকে, ইমাম সাহেবের বয়স হচ্ছে 60 বছর, বৃদ্ধ মানুষ, 60 বছর বয়স। উনি সকালে হাঁটতে বের হয়েছেন, ডায়াবেটিস, আবার ওনার কানের নিচে অপারেশন হয়েছে, বৃদ্ধ মানুষ মাওলানা মুহিবুল্লাহ সাহেব। তো রাস্তায় যখন বের হয়েছে, হাঁটতে বের হয়েছে, তো টঙ্গীপাড়া, ওই টঙ্গীর 47 নং ওয়ার্ডের একটা ব্রিজ আছে, যে এলাকাটার নাম হচ্ছে মাজুকান ব্রিজ। ওই মাজুকান ব্রিজটা পার হওয়ার পরে রাস্তার পাশে একটা দেয়াল ছিল এবং পিছন থেকে একটা অ্যাম্বুলেন্স আসে। অ্যাম্বুলেন্স এসে ইমাম সাহেবকে একেবারে চাপাইতে 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 একটা দেয়ালের সাথে ঘেঁষায় রাখে। একেবারে দেয়ালের সাথে ঘেঁষা বলখন দাঁড়াইছে, সামনেও যাইতে পারে না, পিছনেও যাইতে পারে না। অ্যাম্বুলেন্সটা খুলে ভিতরে 5 জন লোক ছিল, ইসকনের লোক। এই 5 জন লোকে ইমাম সাহেবকে, একজন ব্যক্তি জোরে জোরে থাপ্পড় দেওয়া শুরু করে কান বরাবর। বুড়া বৃদ্ধ মানুষ, 60 বছর বয়স,
অপারেশন হয়েছে, ডায়াবেটিসওয়ালা মানুষ, কয়েকটা থাপ্পড় দেয়। থাপ্পড় দেওয়ার পরে ইমাম সাহেব নিজেই জবানবন্দি দেয়। গতকালকে বিভিন্ন সাংবাদিকদের সামনে তিনি জবানবন্দি দিয়েছেন, আমি হুবহু নকল করছি, যে আমি থাপ্পড়টা খাওয়ার পরে আমি একজন বৃদ্ধ মানুষ, মনে হচ্ছে যেমন আমার জীবনটা মনে বের হয়ে যাইতেছে। কয়েকটা থাপ্পড় দেওয়ার পরে হাতের মধ্যে একটা রুমাল নিয়ে নাকে মুখে চাপ দিয়ে ওনাকে বেহুশ করে অ্যাম্বুলেন্সের ভিতরে ঢুকাইয়া দেয়। এবার ঢুকানোর পরে সাথে সাথে ওনার যে মাথা আছে, চোখগুলা কালো কাপড় দিয়ে বেঁধে ফেলে। অ্যাম্বুলেন্স চলছে, গাড়ি চলছে তো চলছে। তিনি মাঝে মধ্যে একটু চোখটা খোলার জন্য চেষ্টা করে যে আমাকে কোথায় নিয়ে যাওয়া হইতেছে এটা দেখার জন্য। ইমাম সাহেব বলেন, যখনই আমি একটু চেষ্টা করি একটু খোলার জন্য, আমি ডায়াবেটিসওয়ালা মানুষ, আমার শ্বাসকষ্ট, শ্বাস নিতে পারতেছি না ঠিক মতো, আমার কান বরাবর যেখানে আমার অপারেশন হয়েছে, কানের নিচে গলা বরাবর, এই জায়গার মধ্যে তারা জোরে জোরে আমাকে আঘাত করে এবং লাগাতার 24 ঘন্টা গাড়ি চলতেছে, 12 ঘন্টা গাড়ি চলছে। এই চলা অবস্থায় আমাকে একটু পানিও খাইতে দেয় নাই এবং আমার বুড়িটা অনেক মোটা ছিল, ডায়াবেটিসওয়ালা মানুষ, আমার এই বুড়ির মধ্যে জোরে জোরে ওরা লাথি দিছে। এই অ্যাম্বুলেন্সের ভিতরের মধ্যে ফালায়া আমার পিঠের উপরে জোরে জোরে পাড়া দিছে, লাথি দিছে। নিতে 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 সারা রাত্র গাড়ি যাইতে যাইতে পঞ্চগড় গেছে। এই দিক দিয়ে উলামায়ে কেরামের নেতৃত্বে, তাওহীদি জনতার নেতৃত্বে টঙ্গীর মধ্যে জিটি করা হয় এবং গাজীপুর চৌরাস্তা, রাজেন্দ্রপুর চৌরাস্তার মধ্যে মানব বিক্ষোভ করা হয়। বিক্ষোভ করার পরে যখন জিটি করা হয়, সারা দেশের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়ে যায় যে ইমাম সাহেব গাজীপুর থেকে, টঙ্গী থেকে গুম হয়েছে। তো ওরা পঞ্চগড় গিয়া সাহেরা ওরা চেষ্টা করছিল যে ওকে যে কোনো মূল্যে ভারত পাচার করে দেওয়া হোক। ইতিপূর্বে অনেক ঘটনা আছে, উলামায়ে কেরামদেরকে ভারতে নিয়ে পাচার করে দিছে। এরকম অনেক ঘটনা আছে যে বাংলাদেশের নারীদেরকে টার্গেট করে করে ওরা প্রেমের ফাঁদে ফেলে, ওই যে ভাগুয়া লাভ স্টোর, ওই ফাঁদে ফেলে ওরা ইন্ডিয়ার পতিতালয়ের কাছে নিয়ে বিক্রি করছে। বলেন না নাউজুবিল্লাহ। আপনি যদি গুগলে সার্চ দেন ভাগুয়া লাভ স্টোর এর আন্ডারে গত 10 বছরের মধ্যে কি পরিমাণ নারী অপহরণ হয়েছে, মুসলমান নারীদেরকে টার্গেট করে ইন্ডিয়া পাঠানো হয়েছে, দেখবেন অনেক তথ্য আসছে। গত 10 বছরের মধ্যে প্রায় 3 লক্ষ নারীকে ওরা টার্গেট করছে। বলেন না নাউজুবিল্লাহ। তো ইমাম সাহেবকে এভাবে নিয়ে যাইতেছে। পঞ্চগড় নিয়ে যাওয়ার পরে ওরা করছে কি, পঞ্চগড় নিয়ে যাওয়ার পরে ওরা বুঝছে যে সারা বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে, আমরা কোনোভাবেই বর্ডার গার্ড ক্রস করতে পারবো না, যাইতে পারবো না, আমরা ধরা খেয়ে ফেলবো। পঞ্চগড় যাওয়ার পরে ওরা হেলিপ্যাড মাঠ বাজার সংলগ্ন একটা জঙ্গলের মধ্যে ঢুকছে। পঞ্চগড় সদর হেলিপ্যাড মাঠ সংলগ্ন বাজার, ওই বাজারের পাশে একটা জঙ্গলের মধ্যে ঢুকছে। জঙ্গলে ঢোকার পরে ইমাম সাহেবের দাড়িগুলা অর্ধেকগুলা কাইটা ফেলছে। বলেন না নাউজুবিল্লাহ। সাংবাদিকদের সামনে যখন কথা বলতেছিল উনি বলতেছিল আক্ষেপ করে করে, কান্না করে করে, আহা আমার দাড়িটা নাই কাইটা, যদি আমাকে জানে মাইরা ফেলতো তাও আমার দুঃখ হইতো না, কিন্তু নবীর সুন্নত আমার এই দাড়িটা কাইটা ফেললো। দাড়ি কাটছে, দাড়ি কাটার পরে ওনার পরনে ছিল পায়জামা, পাঞ্জাবি, সবগুলা খুলছে, একেবারে উলঙ্গ করে ফেলছে। উলঙ্গ করার পরে রাত্রেবেলায় নতুন একটা শিকল দিয়া হাতগুলো পিছন দিয়া গাছের সাথে বাঁধছে। বাঁধার পরে নির্মম ভাবে ওরা সকলে মিলে পিটাইছে, পেটের মধ্যে লাথি দিছে, পায়ের মধ্যে লাথি দিছে, জোরে জোরে পিটাইছে, কান বরাবর, গাল বরাবর, মাথা বরাবর কিল ঘুষি থাপ্পড় দিছে। থাপ্পড় দিয়ে ওনাকে অজ্ঞান কইরা ওইখান থেকে ওরা রাইচা করছে। পরের দিন ফজরের পরে সকালবেলা স্থানীয় মানুষ যখন দেখতে পাইলো একটা বিভৎস অবস্থায় মানুষ, শরীরে কোনো কাপড় নাই, স্থানীয় মানুষ 999 ফোন দিয়া পুলিশ নিয়ে গেছে। পুলিশ নেওয়ার পরে, পুলিশ দেখার পরে বুঝতে পারছে এটা টঙ্গী থেকে অপহরণ হয়েছে মহিবুল্লাহ সাহেব। সাথে সাথে সারা বাংলাদেশের মধ্যে খবর হয়ে যায় এবং ইমাম সাহেবকে গাজীপুরের এবং টঙ্গীর উলামায়ে কেরাম গিয়া সাহেরা গতকালকে রাত্রিবেলায় গাজীপুরে গিয়ে নিয়ে আসে। বলেন না নাউজুবিল্লাহ। এই হচ্ছে ইসকনের তাদের মিশন। ইসকনের বিরুদ্ধে যে কেউ কথা বলবে তাকে অপহরণ করে ফেলে। ইসকনের বিরুদ্ধে কোনো কিছু করলেই তারা এমনভাবে হত্যা করে ফেলে, রাষ্ট্রের আইনজীবীকে পর্যন্ত তারা চট্টগ্রাম আদালতে ভাবে নির্মমভাবে হত্যা করছে। এই হচ্ছে তাদের মিশন। এখন আমাদের করণীয় কি? 1 নম্বর আমাদের করণীয় হচ্ছে, আমাদের প্রাণপ্রিয় দাবি, যেই সংগঠন রাষ্ট্রের আইনজীবীকে প্রকাশ্যে দিবালোকের ন্যায় দিবালোকের মধ্যে জবাই করে হত্যা করতে পারে, যেই সংগঠন 2 জন হাফেজে কোরআনকে পিটা পিটা হত্যা করতে পারে, যেই সংগঠন একজন আলেমকে অপহরণ করতে পারে, যেই সংগঠন 2015 সালে
তারাবির নামাজের উপর আক্রমণ করতে পারে, যেই সংগঠন সিলেটের তাদের ইসকন মন্দির থেকে মসজিদের মধ্যে গুলি করতে পারে, এই সংগঠন জঙ্গি সংগঠন, আর কোনো দলিলের প্রয়োজন নাই। ঠিক কিনা ভাই? আমাদের প্রাণপ্রিয় দাবি হলো এই জঙ্গি সংগঠন, এই সন্ত্রাসী সংগঠন ইসকনকে বাংলাদেশ থেকে চিরস্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে। ঠিক কিনা? আমাদের দ্বিতীয় নম্বর দাবি হলো 90% মুসলমানের দেশের মধ্যে কোনো সংগঠন, কোনো হিন্দুত্ববাদী, কোনো উগ্র মানুষ যদি মুসলমানের ইমান নিয়ে ছিনিমিনে খেলতে চায়, বাংলার মুসলমানরা, বাংলার তাওহিদি জনতা, বাংলার আলেম প্রিয় মানুষগুলা কখনো ঘরে বসে থাকবে না। ঠিক কিনা? আমাদের দ্বিতীয় নম্বর দাবি হলো যে এই সংগঠন যেহেতু আমাদের ইমানের উপর আক্রমণ করেছে, আপনারা যেই জায়গার মধ্যে এই সংগঠনের কর্মকাজ দেখবেন, মুসলমান নারীদেরকে আক্রমণ করতেছে, মুসলমান নারীদেরকে টার্গেট করতেছে, অথবা তাদের বিস্তার করতেছে, রাজত্ব বিস্তার করতেছে, আপনারা নিজ হাতে প্রতিরোধ করে দিবেন। তৃতীয় নম্বর আমাদের কর্ম হচ্ছে, আপনার আমার বোন আছে, আপনার আমার কন্যা আছে, তারা কাদের সাথে মিশে? তারা কি এই ভাগুয়া লাভ স্টোরের আন্ডারে পড়ছে কিনা? যে গত 10 বছরের মধ্যে 3 লাখ নারী এই প্রেমের ফাঁদে পড়ছে। এমন কি আপনার আমার বোন, আপনার আমার মেয়েও কি কাদের সাথে মিশতেছে, কাদেরকে বন্ধু বানাইতেছে, কাদের সাথে চ্যাট করতেছে? এই খোঁজ খবর নেওয়ার দায়িত্ব আপনার এবং আমার। কেননা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 51 নম্বর আয়াতের মধ্যে সুস্পষ্টভাবে বলে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে দুনিয়ার মানুষগণ, হে দুনিয়ার মুমিনগণ, তোমরা কখনোই ইহুদি, নাসারা, খ্রিস্টান, মুশরিকদেরকে অন্তরঙ্গ বন্ধু বানায়ো না। আউলিয়া বা'দুহুম বা'দ, কেননা তারা একে অপরের অন্তরঙ্গ বন্ধু। যখন তোমাদেরকে ক্ষতি করবে, মুসলমানদেরকে যখন ক্ষতি করতে চাইবে, ওদের বিধর্মীদের যত ধর্মের লোক আছে, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, হিন্দু, সকলে তারা একত্রিত হয়ে মুসলমানদেরকে টার্গেট করতে চাইবে। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে আলোচনা করলাম সকলকে বোঝা এবং মানা এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নাই সুন্নাত পড়ে।